নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকার দেশের কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালাচ্ছে, যার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পে নথিভুক্ত কৃষকরা বছরে ৬,০০০ টাকা ৩টি কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন তাদের অ্যাকাউন্টে। ইতিমধ্যে ১৭তম কিস্তির টাকা ঢুকে গেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এবার ১৮তম কিস্তির পালা। ১৮তম কিস্তি দেওয়ার আগে সরকার বেশ কিছু নিয়মে পরিবর্তন করেছে এই প্রকল্পে। যদি আপনি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকেন এবং ১৮তম কিস্তি পেতে চান, তবে অবশ্যই আপনাকে এই নিয়মাবলীগুলো মানতে হবে এবং বেশ কিছু ডকুমেন্টস আছে সেগুলো নতুন করে আপলোড করতে হবে। এছাড়া যদি এই প্রকল্পে টাকা ১৮তম কিস্তি কবে দেওয়া হবে বা আরও কী কী পরিবর্তন করেছে তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের উপকারে লাগবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের কৃষক শ্রেণীর উন্নতির লক্ষ্যে বেশ কিছু প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। এরকম একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন প্রায় কোটি কোটি কৃষক। চলতি বছরের জুন মাস পর্যন্ত এই প্রকল্পের আর্থিক অনুদানের ১৭টি কিস্তি দেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে সরাসরি লাভবান হয়েছেন প্রায় ৯ কোটির বেশি কৃষক। এইভাবে ১৬টি কিস্তির টাকা দেওয়া হয়েছে, তার ফলও পেয়েছে কৃষকরা। এছাড়াও ১৭তম কিস্তির টাকাও জুন মাসে ঢুকে গিয়েছে। এরপরে দেওয়া হতে পারে ১৮তম কিস্তির টাকা। এইবার থেকে এই কিষাণ সম্মান নিধি যোজনা নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছে সরকার। এই নিয়মগুলি সঠিকভাবে পালন করলে পেয়ে যাবেন আপনি ১৮তম কিস্তির টাকা। আর যদি কিছু গোলমাল হয়ে থাকে তাহলে আপনার সুবিধা ১৭তম কিস্তিতে আটকে থাকবে, ১৮তম কিস্তির টাকা আপনি কিন্তু পাবেন না। এখনও পর্যন্ত কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে মোট ১৭টি কিস্তি আর্থিক অনুদান পেয়েছে কৃষকরা। খুব তাড়াতাড়ি দেওয়া হবে ১৮তম কিস্তি। ১৮তম কিস্তির অনুদান সম্পর্কে সরকার বেশ কিছু পরিবর্তন করেছে। যেমন, এই প্রকল্পে যেহেতু ৪ মাস পরপর কিস্তির টাকা দেওয়া হয়, মনে করা হচ্ছে আগামী অক্টোবর মাসে ১৮তম কিস্তির টাকা হাতে পেতে পারেন কৃষকরা। এছাড়া ১৭তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, তাই সেই হিসেবে ৪ মাস মানে অক্টোবর মাসই হচ্ছে, তাই অক্টোবর মাসেই ১৮তম কিস্তির টাকা দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। সরকারি তরফে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত তাদের কেওয়াইসি জমা করেননি তাদের ১৮তম কিস্তির টাকা দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, পিএম কিষাণ যোজনার ক্ষেত্রে আর্থিক সাহায্য পেতে গেলে কেওয়াইসি জমা করা বাধ্যতামূলক। সময় মতো এই কাজটি না করা গেলে বা না করলে আপনি টাকা নাও পেতে পারেন। এছাড়া যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত তাদের ভূমি সংক্রান্ত বিষয়গুলি যাচাইকরণ করেননি তারা ১৮তম কিস্তির টাকা পাবেন না। কোনো কৃষক তার আবেদনপত্রে কোনো ভুল থাকলে, উপভোক্তার নাম, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ইত্যাদি কোনো সমস্যা থাকলে ১৮তম কিস্তির টাকা মিলবে না। তাছাড়া এই সমস্যা এড়াতে চাইলে সেইগুলি সমস্যার সমাধান করার কথা বলা হচ্ছে। কৃষকদের আরও বলা হচ্ছে, যদি তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে ১৮তম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে। এছাড়া আরও কিছু আপডেট রয়েছে, সেইগুলো আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এছাড়াও আপনি যদি কোনো ভুল কেওয়াইসি তথ্য প্রদান করে থাকেন অথবা যদি আপনার ব্যাংকের আইএফএসসি কোড যেটি ফর্মে লিখেছিলেন বা অনলাইনে সাবমিট করেছেন যদি ভুল থাকে, বন্ধ বা নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ দীর্ঘদিন ধরে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন না বা টাকা তুলছেন না, যার ফলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে, এছাড়া আরও অন্যান্য ভুল তথ্য যেমন পর্চা সংক্রান্ত, জমির পরিমাণ সংক্রান্ত যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে এই ১৮তম কিস্তির টাকা পাবেন না, যেটা আগে ছিল না। এখন কিন্তু সরকার কঠোরভাবে চেক করছে সেটি। এছাড়া যদি আপনি কেওয়াইসি আপডেটের ক্ষেত্রে
সমস্ত কৃষকদের কেওয়াইসি আপডেট করতে হবে যাতে সঠিক তথ্য থাকে, কিস্তি প্রদান বন্ধ না হয়। এছাড়া আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত থাকতেই হবে, যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংযুক্ত থাকতেই হবে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় সঠিক আছে কি না তা নিয়মিত যাচাই করতে হবে, অর্থাৎ ব্যাঙ্কে লেনদেন করতে হবে আপনাকে, শুধু টাকা ফেললেই হবে না, টাকা মাঝে মাঝে তুলতে হবে, তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। নাহলে কেওয়াইসি করে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় করে নিন, নাহলে হয়তো আপনার 18তম কিস্তির টাকা নাও ঢুকতে পারে। এছাড়া যে তথ্যগুলো অনলাইনে ফর্ম ফিল আপের সময় জমা দিয়েছিলেন বা ফিল আপ করেছিলেন, সেই সমস্ত তথ্য যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে তা এখনই সংশোধন করে দিন, নাহলে কিন্তু 18তম কিস্তির টাকা আপনি নাও পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করা যায় যেহেতু জুন মাসে 17তম কিস্তির টাকা ঢুকেছে, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ 4 মাস, অর্থাৎ অক্টোবরের মধ্যে আশা করা যায় 18তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের ঢুকে যাবে। তো এই নিয়মগুলো অবশ্যই মানুন, এবং যদি কেওয়াইসিতে কোনো ভুল থাকে বা আধারে কোনো ভুল থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে, মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, তো অবশ্যই এইগুলো করিয়ে নিন, যার ফলে আপনার কোনো সমস্যা হবে না, এবং নির্দিষ্ট সময়ে যখন 18তম কিস্তির টাকা দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।